হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রোববার, এখন বাজে হচ্ছে 11টা বাজেনি, এখনও 10 মিনিট বাকি আছে। যাই হোক, আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মামাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকে এই 7:30টারও পরে উঠেছি ঘুম থেকে। উঠে দেখছি একদম মেঘ করে আছে, আকাশে ঘুম গানুন মেঘ ডাকছে। তো যাই হোক, তখনও বৃষ্টি নামেনি, তবে এখন বৃষ্টি পড়ছে, জোর পড়ছে না, ঝিরিঝিরি পড়ছে। কালকে আর তার আগের দিন মানে শুক্র শনি বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ছিল কিন্তু হয়নি। আবার আজকের থেকে শুরু হয়ে গেছে, যেহেতু আমাবতী লাগবে তো আজকে। তো যাই হোক, আমাবতী তো বৃষ্টি হবেই। সব কাজটা সেরে নিয়েছি, সকালে উঠে পুজো টুজো সব কমপ্লিট। এবার চা খাবো, চা হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো চা, আর এখানে দুটো রুটি আছে, কাল রাতে রুটি করেছিলাম, এই দুটো তোমাদের দাদাভাই খাবে, আর এই কোয়াটা রুটিটা আমি খাবো। সাথে আছে ছোলা বাদাম ভিজানো। আর বাজার টাজারও এসে গেছে, চা খেয়ে ঘরটা গুছাবো। আর কালকে তো দাদাভাই মাল দিয়ে গেছে, তোমরা দেখলে, এখনও মালে আমি ধরিনি, হাতই দিইনি। যাই হোক, কী রান্না করি যাই করি সবই তোমাদের শেয়ার করবো। তো চলো আগে চাটা খেয়ে নিই, পরে আসছি। এখনকার মতন টাটা। ও, তোমাদেরকে তো বললাম যে বাজার এসে গেছে। তা এই যে দেখো, এই বাজার এনেছে, এই যে ঝিঙে, বেগুন, গাঠি কচু, পটল, বরবটি, এদিকে দেখো ধনে পাতা, এইদিকে হচ্ছে নিম পাতা, এই দেখো নিম পাতা, ওখানে আছে আম, এই হচ্ছে আনা হয়েছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই সবজি কাটছিল বসে। আর এই যে পেঁয়াজ কাটা হয়েছে, এটা লেবুর রস দিয়ে বা কী যেন লঙ্কা ভেজে মাখা হবে। আর এই যে রান্নার সব কাটা হয়েছে, দেখো এটা গুঁড়ি কচুর পাতা, এই যে রান্না হবে হচ্ছে রসুন দিয়ে, এই দেখো রসুন লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে মাছের সবজি, বরবটি, গাঠি কচু, টমেটো, লঙ্কা। কী মাছ রান্না করব রান্নার সময় দেখিয়ে দেবো। এই হচ্ছে আজকের বাজার। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, ভাত অল্প করে ভাত করেছি কেন বলো তো? রোজ ভাত থাকে, আজকেও ভাত, কালকেরও ভাত রয়েছে। ওই ভাতগুলো ভাতের মধ্যে দিলেই না ভাতটা কেমন মানে দলা দলা পাকিয়ে যায়, ওর জন্য দিইনি। ওই ভাতগুলো এমনি খেয়ে নেবো। তাহলে চলো এবার রান্না বসাতে হবে। বন্ধুরা এই দেখো বেলে মাছ রান্না করবো, এই যে। আর এই চিংড়ি মাছ কটা, ওই যে গুঁড়ি কচুর পাতা আছে, তোমাদেরকে দেখালাম, ওই পাতাটা রান্না করবো এই মাছটা দিয়ে। চিংড়ি মাছ আরও আছে, সেগুলো রেখে দিয়েছি, কটা রেখে দিয়েছি, আর হাফ রেখেছি এখানে, সেই মাছটার মধ্যে দেবো। এই সরি, মাছের মধ্যে সেই কচু পাতা দিয়ে রান্না করব। আর বেলে মাছটা রান্না করব। আর হচ্ছে বেলে মাছের জন্য দেখো এখানে হচ্ছে গাঠি কচু, একটু বরবটি, টমেটো, এগুলো কেটে নেওয়া হয়েছে, তোমাদেরকে তো দেখালাম তখন। আর এখানে হচ্ছে এই যে কচু পাতার জন্য রসুন লঙ্কা, এটা হচ্ছে কচু পাতার জন্য, এইটা হচ্ছে মাছের জন্য একটু কাঁচা লঙ্কা, যে লাল লঙ্কা, রসুন, পেঁয়াজ। তা আমি এটা একটু পেস্ট করব। বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এইদিকে দেখো মাছের মধ্যে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, তারপরে একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে এইবার এইখানে দেখো কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন সব পেস্ট করে রেখেছি। তখন তো তোমাদের আদাটা দেখাইনি, আদাটা আমার কাটা ছিল না, আমি আবার কেটে নিলাম। এইটাও দিয়ে দেবো, এটা পরে হাত দিয়ে কেকে দিতে হবে। যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ও, আর এটার মধ্যে একটু তেলও দেব। আজকে আমি বেলে মাছটা এরমভাবেই রান্না করব। তেলও দিলাম। যাই হোক, এবার কড়াইতে দেব হচ্ছে কালো জিরে। বন্ধুরা দেখো কালো জিরে ফোড়ন দিয়ে এই যে গাঠি কচু আর বরবটিটা একটু ভেজে নিলাম হালকা। এইবার এই যে মাছটা দেখো মাখা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। বেলে মাছটা আমি এর আগে রান্না করেছি, এভাবে করিনি, ভেজেই করেছি। তা আজকে ভাবলাম একটু মেখে করি, হাতে মেখে মশলা টশলা দিয়ে মেখে
আর দেখো এটা একটু পরিষ্কার করে দিতে হবে। এর মধ্যে তো সব মশলা দেওয়া হয়ে গেছে, শুধু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, হালকা হালকা মাত্রা। বেলে মাছ তো, বেলে মাছ এমনি খুব নরম। আস্তে আস্তে করি। আর এই যে থালাটা কেটে সব দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এই যে জল দিয়ে দিয়েছি আর খুবই হালকা হালকা হাতে, মানে হালকা করে আস্তে আস্তে কষালাম, বেলে মাছ যদি ভেঙে যায়। এর আগে রান্না করেছি, ভেজে করেছি না এইভাবে করেছি, আমার ঠিক খেয়াল হচ্ছে না। যাই হোক, আজকে আমি এইভাবেই করলাম। এবার আস্তে আস্তে হোক। বন্ধুরা, এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, বেলে মাছের ঝোল। আর এই দেখো ধনে পাতা দিয়েছি, এখন নামাবো। চলো পাত্রে ঢেলে নিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ঢেলে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে। দেখতে ভালোই লাগছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। তাহলে চলো এবার আমি এই দেখো কচু পাতাটা ধুয়ে রেখেছি, এখন এটা করবো। চলো কড়াইটাকে ধুতে হবে। দেখো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এই যে কচু পাতাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট। এই যে কচু পাতাটা হয়ে গেছে। এই দেখো কচু পাতাটা তো তখন দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, তাই একটু মজে গেছে। তারপরে আমি নুন, হলুদ, একটু সামান্য মিষ্টি দিয়েছি। দিয়ে দেখো তারপরে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। তারপর দেখো একদম কচুর শাকের মতন মাখা মাখা করে করেছি। আর এখানে দেখো একটু আলু ভাজলাম আর লঙ্কা ভাজলাম। আর মাছটা তো তখন দেখলে। আর এই যে কালকের ভাত ছিল, আমাদেরকে বললাম না, ভাতটা বের করে রাখলাম। ভাতটা খাওয়ার সময় এর মধ্যে জল ঢালতে হবে, জল ঢেলে এই যে আলু ভাজা দিয়ে পান্তা ভাত করে খাওয়া হবে। এই যে লঙ্কা ভাজা আছে। তা বন্ধুরা, তোমরা তো দেখলে আমার রান্নাবান্না কমপ্লিট। ও এর সাথে কিন্তু আরেকটা আছে, কচি নিম পাতা আছে, সেটা কুচিয়ে রাখা হয়েছে, পেঁয়াজ কুচানো হয়েছে এই ভাত টাত খাওয়ার জন্য। যাই হোক, এবার আমি দেখো বাসনগুলো সব মাজবো। তাহলে চলো, 3টে বাজতে যাচ্ছে, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে সারাদিনে মেশিনে ওই মাল আমি এখনও ধরিনি, ওই রকম প্যাকেটে রয়েছে। খাওয়া দাওয়া মিটিয়ে নিই, তারপরে সব ভাগ করতে হবে। অনেকগুলো কালার রয়েছে ওর মধ্যে। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম অনেকক্ষণ পরে। দুপুরে তো দেখলে বাসন টাসন মাজবো বললাম, মেজে এসে খাওয়া দাওয়া করতে করতে 4টে বেজে গেছে। তারপরে হচ্ছে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে একটা সিরিয়াল দেখছিলাম। তারপরে 5:30টায় গ্যাস পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, করে টোরে তারপরে ঘরটা ঝাড় দিয়ে চান করে সন্ধ্যে টন্ধে দিয়ে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে আসলাম। দিয়ে এসে এই যে বসেছি, এখন মালগুলোকে ভাগ করবো। চলো তোমাদের দেখাই। তো একটু দূরের থেকে দেখিয়েছি তোমাদের। এই যে দেখো এখানে 4টে কালার আছে, তার মধ্যে সব থেকে বাজে কালার হচ্ছে এইটা করতে যে কি কষ্ট হবে। এটা কালো, এটা করতে যে কি কষ্ট হবে জানো না বন্ধুরা। এই এখন বসলাম মালগুলো নিয়ে, সারাদিন তো সময় পাইনি। এখন মালগুলোকে সব ভাগ করতে হবে, কালারগুলো সব আলাদা করতে হবে। তারপরে দেখি মেশিনে বসবো। আগে কালোটাই ধরবো, কেন ওইটা আগেই ধরবো, লাস্টে হলে ওটা ভীষণ আলসামি লেগে যাবে। তা যাই হোক, কালোটাই ধরবো। যতটা পারি দেখি রাত্রে কতটা করতে পারি, তারপরে কালকে করব। তাই চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও। আমার নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।